খালি মনে তো তুমি খালি আমাকে ভাবো যে দাড়িওয়ালা একটা ছেলে আমার পাশে, মানে তোমার পাশে আমাকে অনেক বড় লাগে, এখানে তুমি আমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাও না। তাই তো আমি এত বছরের সাধনার দাঁড়িয়ে। এই যে আমাদের জায়গাটা নিয়ে এত সমস্যা হচ্ছে, এটার পিছনে মূলত কে দায়ী? বড় চাচা। উনি চান না আমরা এই জায়গাটা পাই। কি বলিস? হ্যাঁ বাবা, আমি খোঁজ নিয়ে দেখেছি। মা বাবা আমাদেরকে নিয়ে কথা বলে, হ্যাঁ তোমরা কি করবা, ফিউচার প্ল্যান কি, রেজাল্ট কি, পড়াশোনা। চাচা সামনে বসে। তাহলে তো এখন থেকে মনোযোগ দিয়ে পড়াশোনা করা উচিত। কোনোভাবেই যেন পরীক্ষার রেজাল্ট খারাপ না হয়। তোমার কি মনে হয় জীবনে বড় হতে হলে কি সবসময় ছোট হতে হয়? আমি ঠিক জানি না চাচা। আমার মনে হয় না হলেও চলে, তবে সৎ থাকতে হয়। ঠিক বলেছে চাচা। অসৎ মানুষ কোনোদিন বড় হতে পারে না। অসৎ সবসময় শত্রু হয়, সে কোনোদিন কারো বন্ধু হতে পারে না। কেন চাচা, কিছু হয়েছে? সবসময় সৎ সঙ্গের সাথে বন্ধুত্ব করতে হবে। কিন্তু চাচা আমার তো কোনো বন্ধুই নেই। না থাকলেই উত্তম। ঠিক আছে, মনোযোগ দিয়ে পড়াশোনা করো। ঘুমা এরকম করতেছিস কেন? কি ঘুমাইতেছিলি না? ওয়াশরুমে ছিল। মাত্র বাইর করলি তো আমার তো একটা মানে বিরাট ব্যাপার ঘটে গেছে। আমার তো লাইফের দরজা খুলে গেছে। কিসের দরজা? লাইফের দরজা খুলে গেছে। আমি তো এখন যেদিকে তাকাই দূর দিগন্ত দেখতে পাইতেছি। আচ্ছা, কিভাবে? আমার আব্বাই তো দোস্ত আমার এই যে কমিটির ব্যাপারটা মাইনা নিছে। কি বলিস? আব্বা সকালবেলা কয় কি মানে হঠাৎ করে আব্বা কইতেছে যে সজল এমনি 2 আঙ্গুল দিয়ে দেখা দিচ্ছে দোস্ত, বুঝছো? 2 দিকে 2টা আঙ্গুল দিয়ে মাঝখানে আঙ্গুল দিয়ে দেখা দিচ্ছে, সজল তুমি কমেডিয়ান হবা, এটাই তোমার ডেস্টিনি। হ্যাঁ, তুমি এইখানে এস্টাবলিশ হবা, মানুষ তোমার কমেডি দেখে হাততালি দিব, আর আমার গর্বে বুক ফেলে যাবো, তুমি এইটাই করবা। এটা তো দারুণ খবর সজল, এটা দারুণ খবর। আঙ্কেল মাইনে নিচ্ছে, তুই বুঝতে পারতেছিস যে তুই যেটা হইতে চাইছিলি সেটাই তোকে সাপোর্ট করতো, সেটাই হইতে বলতেছে। এটা একটা আনন্দের খবর না? আঙ্কেল এটা বুঝতে পারছে যে প্রতিভা বান্ধা চুলকানি লুকা রাখা যায় না, মলম লাগায় প্রতিভা উঠে আসে। তাহলে এটা খুশির খবর না? অবশ্যই খুশির খবর। খুশির খবর। আরে মামা আপিলা খুশির খবর। এটা কি হয়ে গেল একটা ঘটনা, কিন্তু এটা কি হলো? কি হলো? কেন হলো এটা? কি সমস্যা? এইটা তো হওয়ার কথা ছিল না দোস্ত। কি হওয়ার কথা ছিল? তুই তো বুঝতে পারতাছিস না ব্যাপারটা। তুই তো বলতেছিস না যে আমি জিনিসটা বুঝবো, বল তুই। না হয়েছে কি, আব্বার না একদিন রাইতে কাঁপায় জ্বর আসলো, আব্বা কাঁপতে কাঁপতে ঘুমায় গেল গা, আর পরদিন সকালবেলা উঠলো জ্বরও নাই, আর আব্বাও মাইনা নিল ব্যাপারটা। মামা মানে আব্বার কি অসুখ করছে? আব্বার কি স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেল? বাস দিয়ে কি মাথা একটা বাড়ি দিমু? সব পাগল নাকি তুই? তোর নিজের বাবার মাথাতে বাড়তে পারি? বাংলা সিনেমা দেখতে দেখতে তোর মাথা নষ্ট হয়ে গেছে। কি বলতেছিস তুই? তোর নিজের বাবার মাথাতে বাড়ি দিবি? এটা মুরব্বী, তোর তো খুশি হওয়া উচিত যে আঙ্কেল এটা আগে মানার কথা ছিল, এখন মাইনে নিতে তুই আর খুশি হ। থ্যাংকস দে তোর বাপরে গিয়া। আব্বার জ্বরটা আরো আগে হওয়া উচিত ছিল। শোন, হ্যাঁ, আঙ্কেল যে কি সুন্দর তোর সাপোর্ট দিচ্ছে, আমার যে কি খুশি হচ্ছে, আমার কত ক্লোজ একটা ফ্রেন্ড, তোর স্বপ্ন পূরণ হতে যাবে। আমি চাই গর্ব ভরা বুক ফুলে আঙ্কেলের সামনে একটা স্যালুট দিই। আঙ্কেল দোস্ত একজনের না যাওয়া লাগবে, মানে আমি একা মানুষ তো বুঝতে পারতেছি না। তুই যাবি একটা স্যালুট দিয়ে, আর আব্বার ক্ষমাটা একটু ভালো করে দেখবি যে আব্বার অসুখ হয়েছে না, স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেল কিনা একটু দেখবি। আবার ক্ষমা নিয়ে কথা বলেছি। তোর কি বাংলা সিনেমা মাথা থেকে তুই বাংলা সিনেমাটাকে থামাইতে পারবি না? বাদ দিতে হবে। তাহলে এটা একটা ভালো ব্যাপার না? খুশির খবর। অবশ্যই এটা খুশির খবর। আচ্ছা, খুশির খবর, তাহলে খুশি হওয়া উচিত আমাকে। চল আঙ্কেল কাছে নিয়ে যা আমারে। এখন না না, পরে যাইস, আব্বা এখন ঘুমাইতেছে। তুই কি করবি এখন? কি করবো? কি করবো এখন? তাহলে কি করবো? চল বাইরে যাই, নাকি অন্য কোথাও যাবি? বাইরে। তুই কি ঘুমাবি আবার? তুই বাইরে যাবেন, তোর খুশি লাগতেছে আমার। তুই একটু বাইরে যা। তুই কি করবি? ওয়াশরুমে যাবো।
দরজাটা লাগাই যেতে দেখা যায় তো। আচ্ছা, আব্বা এটা কি করবে? মাইনা নিল? কেন মাইনা নিল আব্বা? এটা তো কথা ছিল না। দোস্ত তুই কি ঘুমায় গেছ? সদর চুটকি মারিস না। আব্বা একই কথা বলে। আব্বাও ঘুমাইতেছে, তুইও ঘুমাইতেছে। আমার কি করা উচিত ছেলে? আমিও ঘুমাই। কোনের মধ্যে আসতেছিস কেন? চাই পাশো না, তোর তো দোকান করো। তুই তো শপিং মল। কেমন আছিস? আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা, বাবার সাথে তো কথা হয়, কেমন আছে বাবা? বাবা ভালো আছে, আর আমার তো কথা হয়, তোমার কথা হয় না? খুব কম। আর ওই যে তার সাথে কোনো যোগাযোগ হয়? কোনো যোগাযোগ নেই। এভাবে আর কতদিন বলো তো? কতদিন একটা মানুষের জন্য এমনি ওয়েট করবা? শোন, ওয়েট তো করতেই হবে তাই না, যতদিন পর্যন্ত কাগজে কলমে আলাদা না হচ্ছে। তোমার কি হয়েছে বলো তো? যেমন জেনে তোমাকে অনেক ফেল লাগছে। কই না, তেমন কিছু না। আচ্ছা শোন, আমি না গত মাসে আমার চাকরিতে ছেড়ে দিয়েছি। চাকরি কেন ছেড়ে দিয়েছো? এমন একটা টাইমে চাকরি ছাড়াটা তো তোমার ঠিক হয়নি। এভাবে করে আর কতদিন চলা যায়? 5 মাস হয়ে গেছে, ঠিকঠাক বেতন দিচ্ছে না। এই জব করার থেকে না করাটা অনেক বেটার। নতুন জব খুঁজতে হবে, এই জন্য ছেড়ে দিয়েছে। এখন তাহলে কি করবা? কি আর করা, ধার করে আপাতত বাসা ভাড়াটা শোধ করলাম, এই জন্যই তোর কাছে এসেছি। তুই আমাকে একটু হেল্প করতে পারবি? যে বলো, এটাকে হেল্প কেন বলতেছো আপা? শোন, মানুষ বিপদে পড়লে হেল্পটাই হচ্ছে সবচেয়ে বেশি প্রয়োজন। আমি তোর এখানে যদি কিছুদিন থাকি, চাকরি না পাওয়ার আগ পর্যন্ত, তোর কি খুব সমস্যা হবে? থাক, এত কথা বলতে হবে না। এখানে থাকতে চাও অবশ্যই থাকবা। আর সবচেয়ে বড় কথা, বাবা শুনলে অনেক খুশি হবে যে আমরা দুজন একসাথে আছি। তুমি একটা কাজ করো, তুমি আজকেই লাগেজগুলো নিয়ে চলে আসো, আজকে থেকেই থাকা শুরু করো। এটা কি আর সম্ভব? বুঝকাজ করতে হবে না? আমি তোর সাথে আগে কথা বলতে আসতাম, তা না হলে তো অন্য জায়গায় দেখতে হতো। এখন যেটা করবো সেটা হচ্ছে যে আমার বাড়িওয়ালার সাথে কথা বলে তারপর আসতে হবে। আচ্ছা, আমি কি তোকে অনেক বিপদে ফেলে দিলাম? কি যে বলো না তুমি, বিপদে কেন ফেলবা? আচ্ছা শোন, আমি বরং আজকে যাই, গোছগাছ করতে হবে তো। আর কালকে আসবো, কিন্তু আসলে আমি ফোন দিয়ে আসবো, সকালে বা বিকেলে যখন। না, কালকে তুমি একদম আর্লি আসবা। আচ্ছা যা, চেষ্টা করবো, বাট গোছগাছ তো করতে হবে তাই না? চল এখন আমি বের হয়ে গিয়েছি। বাবা আসুন, এক মুখ করে বানিয়ে নিয়ে এসছি। তাই তো, আবার কষ্ট করতে গেলাম। এটা কোনো কষ্ট হলো? কষ্ট হইল তো কষ্ট না, আমার বলতে আমি বানায় দিতাম। আচ্ছা তুই আমাকে বলতো, তুই কি আমাকে কোনো কাজই করতে দিবি না? না দিব না, কি করবা তুমি? তুই আমাকে যতখানি বুড়ো বানিয়ে ফেলছিস ততখানি বুড়ো কিন্তু আমি নই। না, এটা তোমার মনে হয়, কিন্তু আসলে কিন্তু তা না। তুমি আয়নার সামনে গিয়ে দেখো, অনেক বুড়ো হয়ে গেছে। আজকাল নস্টালজিয়া পেয়ে বসে, রাতে ঠিক মতো ঘুম হয় না। তোর মায়ের সাথে ছোট ছোট স্মৃতিগুলো আমাকে পীড়া দেয়। বাকি রাতটুকু বসে বসে কাটে। বাবা, তোমার এটা নিয়ে অনেক কষ্ট হয়, তাই না? না, কিসের কষ্ট? তুই আছিস না, আমার একটা গুরু বাচ্চা লোক, কি বাবা ভালো ছেলে। তুই থাকতে আমার কোনো কষ্ট কি? তোকে নিয়ে তো আমার সব ভবিষ্যৎ, তোকে নিয়ে আমার সব স্বপ্ন, তোকে নিয়ে আমি সব দেখি। আমি বুঝি তোমার ছেলে কিছু করে না, কি করবো? আমি তো কিছু করতে পারতেছি না। কিছু করা লাগবে না, তুই শুধু তোর ভবিষ্যতের সমানভাবে এগিয়ে যা, কিন্তু তাতেই আমার সব পাওয়া হয়ে যাবে। তোর পাওয়ার মধ্যেই আমার আনন্দ। ছেলেদের বা ছেলের বা মেয়ের, তাদের উন্নতিতে বাবা মায়ের উন্নতি হয়। তোমার একটা কথা বলি বাবা। হ্যাঁ বল। তুমি হ্যাঁ,
তুমি না আমার লক্ষ্মী একটা বাবা, মানে তোমার মতো বাবা যার থাকে তাই এই দুনিয়া আর কিচ্ছু লাগে না। তুমি আমার গুরু বাচ্চা ভালো ছিল, লোক তো অনেক 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 ভালোবাসি বাবা, আমি তোকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ। I love you 2, 3, 4, 5, 6 চিনি কিন্তু নাই। চিনি নাই খাবো না। কি রে কই তোর? আমি না দাঁড়াইছি একা একা রোদের মধ্যে। হ্যাঁ পাস। হেই হোয়াটসঅ্যাপ? ভাইয়া কিছু বলবেন? না, আপনি ঘুরে আমাকে দেখলেন, আপনি কিছু বলতে চাচ্ছেন? আপনি কি আমাকে ফলো করছেন? আমি তো আপনাকে ফলো করিনি, আপনি না আমাকে ফলো করছেন। আমি যেখানে দাঁড়াই করলাম, আপনি না ঘুরে আমাকে দেখলেন, সেটাকে তো ফলো করাই বলে, তাই না? কিছু বলবেন? ওয়েল, বলতে চাচ্ছিলাম মানে আপনাকে না খুব পরিচিত পরিচিত লাগছে আমার। মানে আপনি কই থাকেন বলেন তো? আমি তো এই যে সালে আঙ্কেলের বিল্ডিং এ থাকি ভাইয়া। না, দ্যাটস নট হোয়াট এক্স্যাক্টলি আই ওয়ান্ট টু আস্ক। আপনি কি আদমজিতে পড়তেন? না তো ভাইয়া, আমি হলিক্রসে ছিলাম। তাহলে তো আই গেস আমরা একসাথে আমরা কোচিং করতাম কখনো, কারণ আপনি অনেক ফ্যামিলিয়ার আমার কাছে। ভাইয়া আমি কিন্তু আপনাকে আগে দেখিনি। এই যে মাত্র দেখলা। হ্যাঁ আমার দাদ। আচ্ছা আমি পুনম। ভাইয়া তোমার মানে কি বংশের নাম কি ভাইয়া? মানে আঙ্কেলের নাম কি ভাইয়া? আমি কি আঙ্কেলকে ভাইয়া আঙ্কেল বলে ডাকবো নাকি আঙ্কেল ভাইয়া বলে ডাকবো? কেন ভাইয়া? এই যে কারণ তুমি প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতে ভাইয়া, মাঝখানে ভাইয়া, তারপরে আবার ভাইয়া লাগাও। এই ভাইয়া ওয়ার্ডটা না মানে মাছির মতো যেরকম কানে কাছে ভ ভ ভ করে না, এরকম লাগে। দিস ইজ ভেরি অ্যানোয়িং। তাই ভাইয়া? তাহলে আজকে আসি ভাইয়া, আরেকদিন কথা হবে। ওকে পুনম ভাইয়া, দেখা হবে ভাইয়া। আচ্ছা ভাই বাবলা, তুই না পরীক্ষা দিয়ে আসলি, কিরকম গাড়াইলি বলতো? হারাই দিছি, যা নিছিলাম সব কমন পড়ছে। সব কমন? এইভাবে আর কতদিন? হ্যাঁ, যতদিন জীবনে আছে এক্সাম ততদিন চলবে। কিন্তু তোর কি মানে একটু ভয় ডর করে না? ধর একটু এটা ক্লাসরুমের মধ্যে যদি স্যার দেখে ফেলে তাহলে তো ধর ঝামেলা আছে। আরে বেটা, আমি কি আজকের নাকি? হ্যাঁ, আমি গত 7 বছর ধরে এই কাজ করি, টেকনিক জানি তো। 7 বছর? মানে তো এই ছোটবেলা থেকে তুই এই কাম করস? বাচ্চা কাল দিয়ে শুরু করে দিচ্ছি, কি করবো? পড়া তো মনে থাকে না আমার, আমার ব্রেনে কি জানি হয়েছে, শর্ট টার্ম মেমোরি লস। ভবিষ্যৎ টবিষ্যৎ জানি না কি হবে, কিন্তু যতদিন এক্সাম আছে আমার এটা ছাড়া উপায় নাই রে। তোর কি অবস্থা বল, কেমন দিলি? আমার অবস্থা আগে যেমন জানতি তেমনই আছে। টিউশনি করাস? টিউশনে একটা পাইছি। বাহ, গ্রেট। কিন্তু ওইটা ধর কোনোভাবে চলে আর কি, ওইটারে ওইখান থেকে যা পাই। এই আচ্ছা, ভালো কথা, এই তুই শাওনের সাথে দেখা করিস তো? ও তোরে খুঁজতেছিল, ও নাকি নতুন একটা কোচিং সেন্টার দেওয়ার প্ল্যান করতেছে। তাই নাকি? হ্যাঁ, তোর জন্য ভালো হবে। আচ্ছা, আজকে রাতে বাসায় যে কল করবি না দেখি। শোন, হতাশ হইস না, জীবন তো মাত্র শুরু। তুই দেখিস একটা দিন তুই এত ভালো একটা পজিশনে যাবি, এগুলো চিন্তা করে তোর হাসি পাবে। ওই দিনের অপেক্ষায় থাকলাম। কিরে, বাংলার 5-এর মতন চেহারা বানায় রাখছিস কেন? তোর পরীক্ষা কেমন হয়েছে? পরীক্ষা খুব খারাপ হয়েছে। সেটা তো দেখে বুঝতেছি, কিন্তু কেন খারাপ হলো কেন? এই যে তোর পরীক্ষা খারাপ হয়েছে, কথা বলবা না তুমি? আরে কেন আমি কথা বলবো না? আমাদের সবার মধ্যে প্রিপারেশন ভালো ছিল তোর, পরীক্ষা যদি কারো ভালো হয় তাহলে হওয়া উচিত ছিল তোর। তুই অনেক কথা বলতেছিস কেন? তুই একটা বন্ধু নামের কলঙ্ক। কলম্ব? কলঙ্ক। কেন? কেন? তোকে এতবার ডাকলাম একটু দেখা দোষ, তুই দেখাইলি না আমাকে। আরে না 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 দোস্ত, আমি আমার কথাটা উইথড্র করলাম। তুই দেশের ভবিষ্যৎ হইতে পারিস না। না, সেই একটা ফ্রেন্ডকে তুই হেল্প করবি না এরকম বিপদে? তুই কি ফ্রেন্ড হইলি তুই? ঠিক আছে,
না ঠিক আছে, আমি এতক্ষণ মনে করছিলাম যে আমি এটা বলবো না, কিন্তু না, আমি আর পারলাম না, সরি। এই কান খুলে শুনে রাখ, আমি চিটিং করছি। হ্যাঁ আমি চিটিং করছি। ওই ছোট রুমটার মধ্যে যদি আমি চিটিং করার অবস্থায় ধরা পড়তাম তাহলে কি হতো? স্যার আমাকে এক্সপেল করে বের করে দিত। কিন্তু একটাবার চিন্তা করে দেখ, ওর ডাকে যদি আমি সারা দিয়ে ওকে আমি হেল্প করতে যেতাম তখন কি হতো? আমার সাথে সাথে ওকেও এক্সপেল করে বের করে দিত। আমি একটা ফ্রেন্ড হয়ে, একটা ভালো ফ্রেন্ড হয়ে আমি কি চাবো আমার আরেকটা ভালো ফ্রেন্ড এক্সপেলড হয়ে যাক? না 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 না, আমি আবার ফেরত দিলাম। না 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 না, তুই ভবিষ্যতের দেশে। না না, আমি ভবিষ্যৎ না, আমি তো সেলফিশ, দেশের সেলফিশ। তুই